প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক এই সেমিনার। এতে অংশ নিয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ করে বলেন, বিগত দিনে জনবিচ্ছিন্ন হয়ে কাজ করেছে প্রশাসনের কর্মকর্তারা। ভুল শুধরে সামনের দিনে জনবান্ধব কাজ করার আহ্বান জানান তারা। আমাদের আশা যে আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে আমাদের জন্য কাজ করবেন না। আনাসের যে স্বপ্ন দেখে জীবন দিয়েছিল সেই স্বপ্নটাকে বৃথা হতে যেতে দিয়েন না। আমাদের এই নতুন বাংলাদেশে এরকম আর কোনো আমলা তৈরি হোক যাদের মাধ্যমে এরকম স্বৈরাচার কেউ আবার তৈরি হবে। বিগত দিনের কর্মকাণ্ডে আত্মসমালোচনা করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে গেল ১.৫ দশকে ভঙ্গুর অবস্থায় ছিল জনপ্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমাদের কর্মকাণ্ডে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। মানুষের যে আকাঙ্ক্ষা সেটি হয়তো আমরা ঠিকভাবে অনুধাবন করতে পারি। আপনি চুপে চুপে নিজের পরিচয় গোপন করে এসিলেন্ট অফিসে যাবেন, তহসিল অফিসে যাবেন, কিরকম আচরণ করে দেখবেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাহস ও সততা বাড়ানোর পাশাপাশি দলবাজি ও দুর্নীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানান সাবেক ও বর্তমান সচিবরা। আপনাদের কাছে আমার দুইটা অনুরোধ, একটা হলো সাহসী হন, ২ নম্বর হলো আপনাদের মধ্যে সততা, আমি প্রশ্ন করব না, সততা যা আছে আরো বাড়ানোর চেষ্টা করি। আপনারা যদি এইবার নির্বাচনে আপনারা যদি পক্ষপাতিত্ব করেন, আপনাদের কোনো রেহাই নেই। আত্মবিশ্লেষণের জায়গা থেকে একটা পথ তৈরির কাজ করে, এটা করার সুযোগ আছে প্রশাসন সার্ভিসে। সেমিনারে যোগ দিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ধরুন আমি আমার মুন্সি বাহাদুরের কথা শুনলাম না, এখন কথা না শুনলে আমার একটা প্রোটেকশন দরকার। এই প্রোটেকশনটা কোথেকে আসবে? সেমিনারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে সেটিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়ে প্রশাসনে নতুন রূপ দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দুঃখ ভাগী না হয়।